समर्पयितुमुन्नतोज्जलरसा स्वभक्तिश्रिया हरिपुरदसुन्दरद्योतिकदम्बसन्दीपिता सदा हृदयगन्धरे स्फुरतु सखिनन्दनः मरापीडाभिरामं मृगालतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वादरे न्यस्तवेम श्यामं सन्तं भङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युगतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीवनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐशैव शैर्गुरी चरणवन्दं जायते विघ्ननाशवेष्टपुरं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो ओम नमो भगवते वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् अनर्पितचरिं चिरात् करुणयामतीर्न खलु समर्पयितमुन्नतोज्जलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरदसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयगन्धरे स्फुरतु सचिनन्दनः कलिजुग पावनवता नदिया विजयलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ রূপে পার্শ্বদ গৌরী আচার্য বৈদ্য শ্রীকৃষ্ণ স্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে মহাপ্রভুর দিব্য তত্ত্বের কথা বর্ণনা প্রসঙ্গে তিনি হচ্ছেন সাক্ষাৎ অবতার সার এবং তার এই কলিযুগ জীবে এসে এই জগতে আপামরকে উদ্ধার করার
কি প্রকার তার গৃহত্যাগ, এবং তিনি যে সাক্ষাৎ ভগবান, এই সিদ্ধান্ত এবং এই স্থিতিটাকে প্রতিপাদন করছেন আমাদের আচার্যগণ। তিনি যে কতটা করুণা করেছেন, করুণায়াবতীর্ণ করুন, এই করুণার কথা প্রকাশ করতে গিয়ে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যে অবতারের মধ্যে সার প্রমুখ, এটাই ব্যাখ্যা করেছেন। আমরা পূর্বের মতন জেনেছি যে প্রকার গৌরাঙ্গ সুন্দর সবকিছু ত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন, কিন্তু এই ত্যাগ কেবল কি সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর? এর সঙ্গে ত্যাগ আছে মা সতী দেবী, এবং সর্বোৎকৃষ্ট ত্যাগ বিষ্ণুপ্রিয়া ঠাকুরের। যেই প্রকার এত নিদারুণ দুঃখকে হৃদয়ে চাপা দিয়ে তিনি কাউকে কিছু না বলে মন্দ মন্দ সেই বিরহকে নিজের হৃদয়ের মধ্যে প্রদীপের মতন উজ্জ্বলিত করে, আর তিনি এই দিব্য ভক্তিকে নিজের হৃদয়ে সঞ্চয় করে কেমন কঠোর তপস্যা করে দিয়েছেন। এ কি কোনো সাধারণ না। যেরকম দাপর যুগে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিব্য দুঃখ এবং বিরহ, এইরকম বিরহ যদি না থাকতো তাহলে গোবিন্দের সেই দিব্য মাধুর্যের কথা কি আস্বাদন করতে পারত? বিরহই তো মাধুর্যকে আস্বাদন করায়। আর সেই বৃন্দাবনেশ্বরীর বিরহটাকে আস্বাদন করার জন্যই তো সাক্ষাৎ গোবিন্দের মনের মধ্যে আকাঙ্ক্ষা সঞ্চার করলো। এমন কি বিরহ আছে, আমিও তো একটু জানতে চাই। এমন কি আছে আমার মধ্যে যার কারণে এত কাকুতি আকুতি, এত দিব্য বিরহ, এত কথোপকথন? কারণটা আমিও জানতে চাই। এই জানার জন্য, এই আস্বাদন করার জন্যই তো তিনি রাধা ভাব অঙ্গীকার করেছেন। কিন্তু অঙ্গীকার তো করেছেন, এটা তো ওনার নিজস্ব ধর, নিজে আস্বাদন করতে চান, তার নিজের ইচ্ছা গোবিন্দে। কিন্তু নিজে আস্বাদন করে এই জগতে সকলকে দিতে চান এই রস। এই প্রেম নয়, আগে নাম দিয়ে ওই নামের দ্বারা মাতাল করে, মত্ত করে, হৃদয় চিত্ত শুদ্ধ করে তবে তিনি এই দিব্য প্রেম ধন দিতে চান। একবারে সরাসরি দিলে তো হবে না, ধারণ করতে পারবে না। তো এই কলিহত জীব কোটি কল্পান্তরের বিমুখ, এক জন্মের নয়, কোটি কল্পান্তরের মহারাজ। জন্ম জন্মান্তরের কত পাপ অপরাধ, কত কপটতা এই হৃদয়ের মধ্যে সঞ্চয় করে বসে আছে। এক জন্মে আমরা না বলে এই জন্মের 10টি বা 20 বছরের ঘটনা আমাদের মনে থাকতে পারে, এর বেশি তো থাকে না। কিন্তু সাক্ষাৎ বিধাতার বিধি রূপী গ্রন্থেতে প্রত্যেকটি জীবের জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের মহারাজ সমস্ত বৃত্তান্ত লিখা।
এত কাদার দ্বারা লিখিত কালিমা সঞ্চিত এমন হৃদয়ের মধ্যে সেই শুদ্ধ প্রেমের উদয় কি সহজভাবে হয়ে যাবে? সাক্ষাৎ প্রভু বলছেন, বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন তবু নাহি হয় কৃষ্ণ পদে প্রেমধন। লাগান প্রভুর কথা, বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন তবু নাহি হয় কৃষ্ণ পদে প্রেমধন। তাহলে কি প্রেম পাওয়া কবে সহজ? যে মহারাজ অল্পেই আমরা পেয়ে যাব? কঠোর তপস্যা চাই। আর কঠোর তপস্যার থেকে তা তো চাই, কিন্তু আরেকটা বস্তু চাই, সেটা হচ্ছে সরলতা, নিষ্কপটতা। যদি এই হৃদয় মন্দিরে মহারাজের কপটতার বিন্দু মাত্র লেশ থাকে, শ্রীজীব গোস্বামী বলছেন তার হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির প্রদীপ কিছুতেই জ্বলবে না। কেন? বলছে সলতেও আছে, দীপও আছে, কিন্তু মহারাজ তেল নাই। তেলের জায়গাতে ভুল করে জল দিয়ে ফেলেছে। জ্বালা, খুব জ্বালা, জ্বলবে কি? জ্বলবে না। শ্রীজীব চরণ বলছেন তৈলে যথা জলবৎ, জলটা দিয়ে সবই আছে, সবই ঠিক আছে, কিন্তু যেই বস্তুর দ্বারা জ্বলবে অন্য বস্তু দিয়ে ফেলেছি। হ্যাঁ, জল দিলে কি জ্বলবে না? হ্যাঁ জ্বলবে, ওই যতটুকু শুকনো আছে অতটুকুই জ্বলবে, এরপরে আর জ্বলবে না। সেরকম প্রেম। ওই জন্য মহাপ্রভু এই জীব কল্যাণের জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই নিরাম গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম। আর তার এই সন্ন্যাস অবলম্বনের সহভাগী তারা হচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী এবং সচী মাতা। আর কেউ আরো আছেন, কিন্তু এনাদের মতন এত ক্লেশ, এত দুঃখ উপায় নাই। যে প্রকার ঠাকুরের সঙ্গে সংবাদ করে কয়েক দণ্ডের মধ্যে তিনি যে গৃহত্যাগ করে বনে চলে যাবেন, এই বেশটাকে পরিত্যাগ করবেন, এটি জানতে পারে? কেউ জানতে পারে না। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বা সচী দেবী যখন গৃহে ফিরে এসেছেন না, আগের মতন স্থিতি তাদের না। যেরকম ভেবেছিলেন, যেরকম তাদের স্বরূপ ছিল, এখন সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। নিতাই চাঁদ এসেছেন, শিবাস পণ্ডিত বাসুদেব ঘোষ, এনারা এসে দেখেছেন যে সেই রকম না, সব পরিবর্তন হয়ে গেছে। গৌরাঙ্গ গিয়াছে ছাড়ি, বিষ্ণুপ্রিয়া আছে পড়ি, পরবর্তী বাসুদেব ঘোষ বলছেন। সচী কাঁদে বাণীর দুয়ারে, এরকম মন্দ মন্দ জিহ্বানরে, কিন্তু শব্দ কেবল একটাই বেরোচ্ছে, নিমাই বলে, আমার নিমাই, আমার বাপ। যখন নিতাই চাঁদকে দেখলেন না, তখন সচী মাতার মনের মধ্যে একটু শান্তি হল। দুজনেই তো অভিন্ন কলেবর প্রায়, একজনকে দেখলে আরেকজনের স্বরূপের ভাবটা মিটে যায়। নিতাই চাঁদ প্রেমদাতা শিরোমণি, তার স্বরূপ দেখা মাত্রে সচী দেবী হৃদয়টা যেন বিগলিত হল। তখন বলছে নিতাই চাঁদ, কেবাসি দিল মন্ত্র, কে শিখালো এমন কোন তন্ত্র,
কিবা হইল কিছু নাহি যায়। আমার পুত্রের কানে কে যে এমন কি মন্ত্র দিল, কি তন্ত্র করেছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কেবল ঘুমিয়েছিলাম, ভালো মন্দ কিছুই বুঝতে পারি নাই। হঠাৎ এই নিদারুণ বজ্রাঘাতের মতন সংবাদ আমার ছাতিটা বিদীর্ণ করে দিল। কি করা যায়? সুভাষ পণ্ডিত সমস্ত ব্যাপারের সংজ্ঞা দিলেন, কিন্তু কেউ তো কিছু জানে না কোন দিয়ে গিয়েছেন। সচিমাতা তিনি ঈশ্বরের পাশে একবারে যেন অচৈতন্য অবস্থাতে আছেন। কেমন স্থিতি যেন মনে হচ্ছে এই জগতে। সচিমা মনে মনে ভাবছেন যে আমার মতন অভাগিনী আর কেউ নেই, সবার থেকে নিদারুণ অভাগিনী আমি একবার। এত বড় দুঃখ সহ্য করা যায়? স্থির থাকতে পারছেন না। পড়িয়া ধরণী তোলে শোকে শচী দেবী দেবী বলে, লাগিল দারুণ বিধি বাদে। সবই তো বিধির বিধান, যেহেতু নরলীলা হচ্ছে, তো এখানে সম্পূর্ণ স্বরূপ ব্যবহার আচরণ নরবৎ স্বাভাবিক এই মানবের মতন আচরণ এবং ব্যবহার, কোন অন্য প্রকার নাই, কোন ঐশ্বর্যিক নাই। আর সাক্ষাৎ ঈশ্বর হয়ে তিনি এই ঐশ্বরিক ভাবটাকে পরিত্যাগ করে সাধারণ ভাবে এই জগতে প্রেম প্রচার দায়িত্ব নিয়েছেন। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ঐশ্বরিককে স্বীকার করেন। অমূল্য রত্ন ছিল কোন ছলে কেবা নিল, সেই সোনার পুতুলি আমার গোরাচা। শচীদেবী এরকম চিৎকার করে করে কাঁদছে। অমূল্য রত্ন তো, তার তো বিনিময় কিছুই নাই। প্রথমেই বলিলেন সেবা সুদার, আই কেনে রয়েছেন বাহির দুয়ারে। চলুন উত্তরে চলুন। মা তো একমাত্র সন্তান ও সন্তানের প্রতি তার প্রেম ভালোবাসা এটুকু ব্যক্ত করতে পারবেন, এটা কারোর দ্বারা ব্যক্ত হয় না। নিজের এই হৃদয়ের একটা অংশ, নিজের সন্তান, সেসব রয়েছে পড়িয়ে নিমায় গিয়েছে ছাড়ি, মুই প্রাণ গরিবাসী মিছা। আমার প্রাণ নিমাই ছিল, তোমরা তো সকলেই জানো। বলো তো এই হৃদয়ের থেকে নিমাই রূপী প্রাণ যদি বেরিয়ে চলে যায়, তাহলে কি এই দেহে প্রাণ রাখার সহজ ব্যাপার হয়? তো রাখা যাচ্ছে না। গৌরাঙ্গ ছাড়িয়া গেল, নদিয়া আধার হইল, ছটফট করে মুখ দিয়া। যোগিনী হইয়া যাব। ঠাকুরানী শচীদেবী এমন ভাবে আকুতি করছেন যে এমন ভাবে আকুতি কেউ করতে পারে না, যেন নিজের পুত্র সেই নিমাইকে পেতে চান, না পেলে আর থাকা যাচ্ছে না। তার কাছে সময়টা যেন এখন জুলির মতন মনে হচ্ছে। বলছেন কি, যোগিনী হইয়া যাব, যেথায় গৌরাঙ্গ পাবো, কাঁদিব তার গলায় ধরিয়া। সে মোরে নিমাই দেবে, যে মোরে নিমাই দেবে। এখন সকলের কাছে প্রার্থনা করছে যে আমাকে আমার নিমাইয়ের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেবে। কেউ পারবে করাতে? বিনামূল্যে কিনে নেবে,
সে আমাকে কিনে নেবে বিনামূল্যে, হবময়ী তার দাসের দাসী। বাসুদেব ঘোষ বনে, শচী কান্দে অকারণে, জীব লাগি নিমাই সন্ন্যাস। পরবর্তী বাসুদেব ঘোষ বলছেন, মা কাঁদছে অকারণে, বুঝতে পারছে না বুঝি, কিন্তু আজ যে নিমাই গৌরাঙ্গ সুন্দর তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, এই সমস্ত জীবের উদ্ধারের কারণে। দুস্তেজ্য আর্য পথম হিত্বা, সমস্ত পথকে ত্যাগ করেছেন। এ তো সাধারণ নয়। সকলে দেখছেন এই অবস্থা, কে কাকে সান্ত্বনা দেবে? চলো আমরা গিয়ে খুঁজবো তিনি কোথায়, কোথায় গেলে তাকে পাবো, তাকে আনতেই হবে। কেউ বলছে আমি বৃন্দাবনের দিকে খুঁজতে যাবো, কেউ বলছে আমি সাক্ষাৎ সেই শ্রীক্ষেত্রে যাব, কেউ ইতস্তত যাবেন। সকলে প্রস্তুত, সকলে বলছে আমরা যাব, সকলে যাবে। শ্রীবাসপতি বললে সকলে গেলে তো হবে না, এই স্থানে ইনাদেরকে এই বিরহ দশাতে ছেড়ে গেলে তো হবে না। ইনাদের তো মন মানসিকতা ভালো না। যখনই এদেরকে আমরা এই বিরহ কাতরে এই অবস্থাতে ছেড়ে যাবো, কি যে কি দুর্ঘটনা করবে তার কোন বিচার আছে বা সম্ভাবনা তো বেশি আছে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি তো কাঁদছেন কেবল, তার রক্ষণাবেক্ষণে তো কাউকে চায় না। মা সুচী দেবীর রক্ষণাবেক্ষণে তো কাউকে চায় না। শুধু শুধু একলা একলা যাদেরকে ছেড়ে গেলে তো জানা যায় না, কি জানি গঙ্গাতে গিয়ে ঝাঁপ দেয় কেন? এখন তো হৃদয়ের মধ্যে কেবলমাত্র বিরহ ছাড়া তো আর কিছুই আসছে না। যে তাদেরকে ছেড়ে চলে গেছেন তাকেই তারা পেতে চান। ওই জন্য সকলে গেলে হবে। তাহলে তোমরা যাও, আমি থাকি। হ্যাঁ, বেশি জন যাবার দরকার, 4-5 জন গেলেই হবে। নিতাই চাঁদ সঙ্গে কয়েকজনকে নিয়ে যাচ্ছে অন্বেষণে। কিন্তু এরকম অবস্থা যখন দেখলেন না, বৃদ্ধা শচী দেবী তিনি কাঁদতে কাঁদতে এরকম ভুলুণ্ঠিত হয়ে পড়ে আছেন, তাকে বলছেন, মা গো তুমি কাঁদো কেন? সে তো স্বেচ্ছা নয়। তিনি যা কিছু করবেন তাই এই জগতের মঙ্গল হবে, অমঙ্গলের জন্য তিনি কিছুই করবেন না। অবশ্যই কোনো না কোনো মঙ্গলের সংবাদ আসবে। তাই জানেন তো সবকিছুই জানেন। তিনি যে সন্ন্যাস গ্রহণ করবেন ইতিপূর্বে সর্বপ্রথম তিনি নিতাই চাঁদকেই নিয়ে বলেছেন এবং তারই অনুমতি নিয়েছেন। তার অনুমতি না নিলে তো হবে না। নিতাই চাঁদের একমাত্র সম্পদ গৌরাঙ্গ সম্পদ, ওই জন্য তাকে ছাড়া তো কিছুই হবে না। নিতাই চাঁদ কয়েকজনকে নিয়ে অন্বেষণ করতে বেরিয়েছেন। যাদের দেখে তারাই বলে, তোমরা কেউ দেখেছো যেতে সোনার বরণ গৌরাঙ্গ জনেক ও সন্ন্যাসী সনে? তোমরা কেউ দেখেছো কোন সন্ন্যাসীর সঙ্গে সোনার বরণ কান্তি কোন পুরুষকে? তার ছেঁড়া কাঁথা গায়ে প্রেমে ঢর ঢর যায় যেন পাগলের প্রাণ। দেখেছো? এরকম কাউকে অন্বেষণ করতে গেলে একটা পরিচয় দিতে হয়। তো মহাপ্রভুর পরিচয় দিচ্ছেন গৌরাঙ্গ সুন্দরী। আরে শোনো,
সে সবসময় কি বলে জানো? মুখে হরে কৃষ্ণ বলে, এই মুখে সবসময় উচ্চারণ। এমন কোন সোনার বরণ রূপী কোন পুরুষকে দেখেছ সন্ন্যাসীর সঙ্গে? গৌরাঙ্গ সুন্দর বিশুদ্ধ বেরিয়েছেন। এদিকে গৌরাঙ্গ সুন্দর তিনি সিক্ত অস্ত্রে গঙ্গা পার হয়ে তিনি সেই কাটোয়ার দিকে গমন করেছেন। এক বটবৃক্ষের তলে সাক্ষাৎ কেশব ভারতী ছোট্ট পর্ণভূমি পরম বৈরাগী সেই সন্ন্যাসী সেখানে বসে আছেন। গৌরাঙ্গ সুন্দর প্রণাম করলেন। কণ্টক নগরে গেলার দ্বিজ বিশ্বম্ভর সেখানে বসে আছে সেই ন্যাসী বলে। সন্ন্যাসী দেখিয়া প্রভু নমস্কার করে, সম্ভ্রমে উঠিয়া নাসি নারায়ণ বলে। তিনি তো বুঝতে পেরেছেন কে, আজ তো তিনি গুরু হবার সৌভাগ্য। কোথা থেকে এসেছো? কি নাম তোমার? কে তুমি? আদর লম্বিত বাহু আকর্ণ বিস্তৃত নয়ন কুঞ্চিত কেশ। নদিয়া গৌরাঙ্গ নদিয়া চন্দ্রের স্বরূপটি হচ্ছেন এইরকম। গৌরিয়াদের সাধারণ ঘটনে গৌরাঙ্গ সুন্দরের যে স্বরূপের ধ্যান এবং চিন্তন, সন্ন্যাসীর তো চিন্তন নাই। নবদ্বীপে নদিয়া গৌরাচাঁদের স্বরূপের চিন্তন আছে। দেখেন না বিগ্রহ মন্দিরে ওরা সন্ন্যাস বিগ্রহ আছে না? সেই আজালম্বিত বাহু আকর্ণ বিস্তৃত নয়ন কুঞ্চিত কেশ, কেমন তিনি প্রসঙ্গা। যে দেখে সেই মহারাজ মত্ত হয়ে যায়। কি সুন্দর! এই স্বরূপ কেশব ভারতী দেখেছেন। যে এই স্বরূপ, এই মহাপুরুষ চেতি, এই সমস্ত মহাপুরুষের লক্ষণের দ্বারা পরিপূর্ণ এবং উৎকৃষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। প্রভু কহে, শুনো গুরু ভারতী গোসাই, কৃপা করি নাম মোর রেখেছে নিমাই। এই জগতে গুরুদেব সকলে আমাকে নিমাই বলে। নিমাই পণ্ডিত রূপে বিখ্যাত, তিনি নিমাই। আচ্ছা, শুনেছি তোমার কথা। বাসি আনন্দে কহে মনেতে উল্লাস, তোমার নিকট এলাম দেহ তো সন্ন্যাস। প্রভু নিবেদন করছেন, গুরুদেব আমি আপনার কথাও শুনেছি, ওই জন্য আমি এখানে এসে উপস্থিত হলাম। কেমন লীলা লীলা, সবই কিন্তু লীলার মধ্যেই পড়ে। এসবের লীলা, সন্ন্যাস গ্রহণ লীলা। লোচন বলে মোর সদা প্রাণ ব্যথা পায়, গৌরাঙ্গ সন্ন্যাস নিবে এত বড় দায়। এই দায়টা কেন? এই জগতের মঙ্গলের জন্য এই দায়। এবং তিনি এই যে অন্তিমে শ্রীক্ষেত্রে সেই সময়ে তিনি সেই গম্ভীরা লীলাতে রাধারানীর দিব্য বিরহকে আস্বাদন করবেন, এটা চরম আশা এবং ইচ্ছা। আর তার আনুষাঙ্গিক ইচ্ছা হচ্ছে এই জগতের কল্যাণ এবং সকলে আমার কাছে। এই আশাতে লোচন দাস পদকর্তা বলছেন, লোচন বলে মোর সদা প্রাণ ব্যথা পায়, গৌরাঙ্গ সন্ন্যাস নিবে এত বড় দায়।
কত উদায় নিয়েছেন। বিষ্ণু বিষ্ণু বলছেন, নারায়ণ নারায়ণ বলছেন কেশব ভারতী, কিন্তু মনে মনে ভাবছেন এইরকম দিব্য রূপ আজলম্বিত বাহু কি করে সন্ন্যাস দেব। কিন্তু প্রভু বলছেন আপনি তো দয়াময়, আপনি আমাকে এই সন্ন্যাসের দিব্য মন্ত্র প্রদান করে আমাকে এই জীবনটাকে কৃতজ্ঞতার্থ করুন এবং আত্মসাৎ করুন। আপনি না বললে তো হবে না। যখন বারবার বলছেন না, তো নিমাইকে বসালেন পাশে, বসো তুমি এইখানে, বসো, একটু বসো, কথোপকথন হোক, কথাবার্তা হোক। যত তাকাচ্ছেন তত যেন প্রেম বাড়ছে। তখন মনে মনে ভাবছেন এই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে মহাপ্রভু নিমাই। তখন বর্ণনা করছেন কেমন, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, সুরধ্বনি তীরে তরু ছায়া সে সুন্দর। কেমন পরিবেশ, তার তলে বসিয়াছে গৌরাঙ্গ সুন্দর, কাঞ্চনের কান্তি যিনি দীপ্তি সাক্ষাৎ দিব্য কলেবর। নগরের লোক সব ধায় যুবত যুবতী, যুবক যুবতী সকলে দৌড়ে দৌড়ে আসছে সেই কাটোয়াতে। সতী ছাড়ি নিরপতি, জপ ছাড়ি জ্যোতি, কাঁধে কুন্ডি করি তারা দাঁড়াইয়া হয়, চলিতে না পারে সেও নড়ি হাতে নয়। প্রভু এই সন্ন্যাসীর বৃত্তান্ত জারি কর্ণগরে প্রবেশ করেছে, আর এমন দিব্য ছটা আলোকিত হয়েছে, চারিপাশে সেই দিব্য আলো বিকরিত হলো। সকলে এসেছে, এমনকি যারা বৃদ্ধ চলতে পারছে না তারাও মহারাজ লাঠি হাতে নিয়ে চলছে। নগরে এমন কেউ নেই যে সেই কাটোয়া যে স্থানে কেশব ভারতী নিমাই পণ্ডিতকে সন্ন্যাস প্রদান করবেন দিব্য মন্ত্রের দ্বারা দণ্ডী জ্যোষ্ঠী প্রদান করে। এই দৃশ্য দেখার জন্য, এই দৃশ্য কি কোন সুখের? বড় কষ্ট। যারা চিরকাল চিরদিন এই দিব্য নদিয়া নাগরীর রূপের কথা চিন্তন করতে করতে জীবন অতিবাহিত করেছেন, তাদের কাছে এই রকম রূপের আশা কি তারা করেন? কোনদিন করেন। কিন্তু আজ যে তারা এসেছেন না, আসছেন প্রভুর এই সন্ন্যাস বৃত্তিকে নিবারণ করার জন্য আসছেন বারবার। কেউ বলে হেননাগর যে দেশেতে ছিল সে দেশে পুরুষ ও নারী কেমনে বাঁচিল। যেই দেশে ছিলেন সেই দেশ ত্যাগ করে এসেছেন, পরে কি আর যাবে কি যাবে না তার তো কোনো ঠিক নাই। কিন্তু সেখানে যারা পুরুষ আছে, যারা নারী আছে, বা জীব জন্তু যারাই আছে, বৃক্ষলতা, তারা কি করে বাঁচবে? কেমন মনের মধ্যে আছে। কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, কেহ বলে মা বাপের এসেছে বুঝিয়া। এটা কিন্তু কেউ নিন্দা করছে না, এটা এতটা প্রেম, এতটা প্রেম। এই প্রেমের কারণে মহাপ্রভুর প্রতি তাদের এইরকম মুক্তি, এইরকম মুক্তি। কারো রোষ আছে, এই রোষের মধ্যে প্রেম মাখানো রোষ। কেউ বলে ধন্যা মাতা ধরিলেই গর্ভে, দেবকী সমান যেন শুনিয়াছি পূর্বে। কেহ বলে কোন নারী
পেয়েছিল পতি, ত্রৈলোক্যে তাহার সম নাহি ভাগ্যবতী। কেউ বলে ফিরে যাও আপন আবাসে, সন্ন্যাসী না হও না মুড়াও কেশে। কুঞ্চিত বেশ যে দেখেছে এত সুন্দর রেশমের মতো। প্রভু বলে আশীর্বাদ করো মাতা পিতা, স্বাদ আছে কৃষ্ণ পদে বেচিব আমার এই মাথা। সাক্ষাৎ ঈশ্বর, তিনি কৃষ্ণ ভজন করবেন কোন তারই তো ভজন করবেন। বলছেন না, নিজে আচরিয়া ধর্ম অপরে শেখা। আজ মহাপ্রভু নিজে আচরণ করে এই জগৎকে শিক্ষা দিচ্ছেন যে কেমন ভাবে করতে হয়। মহাপ্রভু সাক্ষাৎ গোবিন্দ, তো তার দরকার পড়লো কেন যে কৃষ্ণচরণে নিজের মাথা বিক্রি করবেন? ওই জগৎকে শিক্ষা দিচ্ছেন। এই যা কিছু বৃত্তি উনার সবই কিন্তু এই জগতের শিক্ষার নিমিত্তে, এই স্থিতিতে, এই নীতিতে চলতে। হেরকালে কেশব ভারতী মহামতি দেখিয়া তাহারি প্রভু কইলা প্রণতি, প্রণাম করেছেন। আর বলছেন গুরুদেব, আমার মতি তো ঠিক নাই, আমার আচরণও ঠিক নাই, কিন্তু কৃষ্ণ দাস করো গোসাই দেহ ভক্তি বড়। তুমি এমন আমাকে আশীর্বাদ করো যাতে আমি কৃষ্ণ দাস হই। বাসু ঘোষে কহে মুন্ডে পড়িল বড়। নিমাই পণ্ডিতের এইরকম। আর যারা এই সন্ন্যাসের এই বৃত্তিগুলি দর্শন করেছেন তারা কেউ নিজের মতন না, কেউ নিজের মতন না। তোমার পাদ পদ্মে আমি বিক্রি করলাম, আমি আমাকে আত্মসাৎ করব। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু এই সমস্ত বৃত্তিগুলি কেন, আর এই সন্ন্যাস গ্রহণ কেন? কারণটাই হচ্ছে এই জগতের উদ্ধার। ওই যে পড়ুয়া বলল, মারতে গেল, মনে মনে ভাবছে সন্ন্যাস মিলে আর কোনো দোষ হবে না। মহাপ্রভু এই কারণে সন্ন্যাস গ্রহণ করছেন। আর যারা মহাপ্রভুর এই গৌরাঙ্গ অবতারে এই দিব্য লীলার কথা বুঝতে পেরেছেন, নিগূঢ় তত্ত্বের কথা জানতে পেরেছেন, তারা সবসময় গৌরাঙ্গ সুন্দরকে অবতারের সার বলে জানেন। কেন এইরকম অবতার না তো কোনোদিন হয়েছে, না কোনোদিন হবে। এক অদ্বিতীয়, অন্য না, অনন্য একজনই আছেন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ সুন্দর। এই কলিতুষ্ট জীব, যাদের আয়ু বড় অতি অল্প, বেশি নাই, বেশি নাই, যোগীও কিন্তু ভজনহীন এবং দুঃখী। যতই শাস্ত্র অধ্যয়ন করুক, জপ তপ কিছুই করুক, যজ্ঞের অনুষ্ঠান করুক, কিন্তু তারা এই ভজনানন্দের অনুভব লাভ করতে পারবে না, লাভ করতে পারবে না, কিছুতেই পারবে না। যতই জপ করুক, তপস্যা করুক, দান করুক, ত্যাগ করে দিই, কিছুই নাই, ত্যাগ আছে, কিন্তু তারাও এই দিব্য ভজনানন্দের অনুভব করতে পারবে না, আস্বাদন করতে পারবে না। প্রায়েণ অল্পায়ুষভ্যম কলাবস্মিনী যুগে জানা। সুখদেব মহারাজ বলছেন, এই কলিকালে, এই কলি যুগে সমস্ত জীবের আয়ু অতি অল্প, কোনো ঠিক নাই। মন্দা সমন্দ মতয় মন্দ ভাগ্য জপদ্রুতা।
কি হবে উপায়? এই তাদের উদ্ধারের জন্য, এই ভবসাগর থেকে নিয়ে যাওয়ার জন্য নৌকা তৈরি করলেন, হরিনামের নৌকা। সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর কাতর হয়ে তাদের উদ্ধারের নিমিত্তে এই নদিয়াতে বিপ্রকুলে জন্মগ্রহণ করলেন, অবতীর্ণ হলেন। আচ্ছা, অন্য কুলে কেন নয়, বিপ্রকুলি কেন? কারণ আছে। কারণ এই তার প্রতিজ্ঞা, কলিকালে নিস্তারিব নিজ ভক্তি প্রচারিব অবতার করিম মো তথা। দান ব্রত তপধর্ম আর যত যত ধর্ম সব আরোপিয়া নিজ নামে। কলি মহা দোষ দেখো, এক মহা গুণ লেখো, মুক্ত মোর নাম সংকীর্তন। এই কলিকালে মহাপ্রভুগুলি কেবলমাত্র তপস্যা, দান, যজ্ঞ ইত্যাদি সমস্ত ব্রাহ্মণগণ নিজের বিধিমার্গের দ্বারা এই জগৎকে চালাতেন। কেন? ব্রাহ্মণ হচ্ছেন গুরু। মুচ্যতাম এষা ব্রাহ্মণো নিতরাং গুরু। কুন্তী সাক্ষাৎ দ্রৌপদী বলছেন ব্রাহ্মণ হচ্ছেন সাক্ষাৎ গুরু। তো মহাপ্রভুর পূর্বে ব্রাহ্মণরা যা বলবে তাই সকলকে শুনতে হতো, ব্রাহ্মণগণ। আর তারা বেদ বিদ্যাকে নিষ্ঠা রেখে এবং সেই বিচারধারাতে জগৎকে চালাতেন। দান করো, অমুক কর্ম করতে হবে, অমুক যজ্ঞ করতে হবে, অমুক অনুষ্ঠান করতে হবে, এই তার প্রায়শ্চিত্ত, এই অমুক তার ধর্ম, অমুক তার নিয়ম। মহারাজ বড় নিয়ম করেন। এখন এই জগতে যারা জীব তারা তো কি করে এত নিয়ম কানুন পালন করবে? একই তো মন স্থির নেই, তারপরে আবার এই ব্রাহ্মণের এইরকম নীতি রীতি। তখন মহাপ্রভু এই ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করে তিনি প্রচার প্রসার করতে আরম্ভ করলেন। অন্য কুলে যদি জন্মগ্রহণ করতেন তাহলে কেউ নাও মান, কিন্তু তাদের বিচারধারা যদি খণ্ডন করতে হয় তাহলে ওই কুলেতেই জন্মগ্রহণ করতে। আছে এর প্রমাণ চক্রবর্তী পাল বলেছেন, যেরকম বৈষ্ণবের কোন জাতিকুলের বিচার নাই, কোন জাতিকুলের বিচার। আচ্ছা, এই জাতিকুলের বিচারকে নির্বাপন করার জন্য সাক্ষাৎ মহাপ্রভুর ইচ্ছানুসারে হরিদাস ঠাকুর তিনি জগন্নাথপুরে জন্মগ্রহণ করলেন। যেহেতু ওনার অনেক বৃত্তান্ত আছে, ছিলেন তো জগন্নাথপুরে। কেন? ওই যে বৈষ্ণবের কোন জাতিকুলের বিচার নাই। আবার মহাপ্রভুর যুগেতে, মহাপ্রভুর কালেতে, মহাপ্রভুর অবতরণেতে জাতিকুল তো মহারাজ বিন্দুমাত্র নাই। ওই জন্য তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে জগন্নাথপুরেতে জন্মগ্রহণ করিয়ে আর তিনি এত নামের আচার্য বানিয়ে দিলেন। সেই রকম সাক্ষাৎ ভগবান এই ব্রাহ্মণের নীতি রীতিকে নির্বাপন করার জন্য তিনি ব্রাহ্মণপুরীতে এসে উপস্থিত হয়েছেন। আর একটি বিশেষ প্রমাণ কি? গৌরাঙ্গ সুন্দরের শ্রেষ্ঠত্বের সম্বন্ধ কোথায় এখানে? আরেকটি বিশেষ ভাব, তিনি তো সাক্ষাৎ ঐশ্বর্য ভগবান, কিন্তু এই লীলাতে, এই অবতারে তার দীনভাব প্রকাশ পেয়েছে। দীনভাব, দীনতা। তিনি হচ্ছেন এই জগতের নিয়ন্তা।
কিন্তু মহারাজ এই দিন ভাবটা অতি মধুর, মধুরের থেকেও মধুর। এই জীব উদ্ধার করতে গেলে তিনি মনে মনে ভেবেছেন যদি আমি দিন ভাব না স্বীকার করি তাহলে কিন্তু হবে না। আর এই সন্ন্যাসের মধ্যে তো তিনি তো সন্ন্যাসের ধর্ম অবলম্বন করার কি দরকার আছে? তিনি তো নদিয়া থেকে তিনি জীব উদ্ধার করতেন দিন ভাব রেখে। ওইখানে কিন্তু হচ্ছিল না। নদিয়া স্বরূপে গৌরাঙ্গ সুন্দরীর দিন ভাবটা কিন্তু কিছুতেই আসছিল না। যদিও তিনি চেষ্টা করেছিলেন কিন্তু আসছে না। দিন ভাব সর্বোৎকৃষ্ট ভাবে সাক্ষাৎ নিতাই চালিতে আছে। অপ্রদহ পরমানন্দ নিত্যানন্দ কোনো ক্রোধ নাই। জগাই মাথায় লীলা প্রসঙ্গ আমরা সকলেই জানি, কিন্তু মহাপ্রভু তো ক্রোধ এসে গেল। একবার নয় কয়েকবার এসেছেন ক্রোধ নদিয়া লীলাতে। তো দিন ভাব তো থাকছে না। আর তার প্রত্যক্ষ প্রমাণ পড়ুয়াদের সঙ্গে হলো মারতে গেলেন। তো এই সব কিন্তু নদিয়া। তখন তিনি মনে মনে ভাবছেন এই স্বরূপ লাগলে কিন্তু দিন ভাবটা যথার্থ রূপে রাখতে পারবো না। ওই জন্য তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। এই সন্ন্যাসের যে নিয়ম এবং স্থিতি তার মধ্যে দীনতাই হচ্ছেন প্রাধান্য। দিনে এব নিবশ্যেত দিনে এব প্রধানতা। দীনতাই হচ্ছে প্রধানতা, দিন ভাব। এই ভাবটা শ্রেষ্ঠ রূপে প্রকাশ পেল। ওই জন্য গৌরাঙ্গ সুন্দর তিনি স্বরূপ ধারণ করলেন সন্ন্যাসী। কি বলছেন? ভুঞ্জিব প্রেমের সুখ ভুঞ্জাইব লোকে। আমি নিজের প্রেম সুখ ভোজন করবো এবং এই লোককে ভোজন করাবো। দিন ভাবে প্রকট করিব কলিযুগে। চৈতন্য বলে বলছেন সমস্ত ভাবের মধ্যে ভগবান রসিক শেখর তিনি এই দিন ভাবটা মধুর রূপে প্রকাশ করেছেন। গৌরাঙ্গ সুন্দর তিনি হচ্ছেন জগৎগুরু। তো তিনি জগৎগুরু, সকলকে শিক্ষা দেন। কিন্তু কেমন ভাবে শিক্ষা দিচ্ছেন এই যুগেতে? ভগবান তো জগৎগুরু, তিনি আদি গুরু। এই জগৎকে শিক্ষা দিচ্ছেন প্রতি দ্বারে দ্বারে গিয়ে দিনহীন কাঙালের মতন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আর প্রতি ঘরে ঘরে গিয়ে মহারাজ ভিক্ষা চাইছে। ভিক্ষাটা কি? বলে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, আমি তোমাকে প্রেম ধন দেব, দায়িত্ব দেব। প্রতি ঘরে ঘরে দিন না হলে প্রতি ঘরে ঘরে যাওয়া যায়? যাওয়া যায় না। শ্রেষ্ঠ ব্যক্তি যদি প্রতি গৃহে গিয়ে গিয়ে ভিক্ষা করে তারই প্রাধান্যতা। একজন ভিখারি দরিদ্র সে প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা নেই বলে এ কোনো বিশেষতা নেই, তার স্বভাবই ভিক্ষা করা। কিন্তু একজন যদি রাজা মহারাজ, সে মহারাজ ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, বারবার হরিবোল হরিবোল হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বলতে বলতে প্রত্যেক দ্বারে গিয়ে যদি ভিক্ষা করে, সেটি হচ্ছেন প্রধানতা। এই তো কোথাও অন্য কোথাও নাই, কিন্তু মহাপ্রভুতে আছে। ওই জন্য তিনি হচ্ছেন দৈনের অবতার। মহাপ্রভুকে বলেন দৈনের অবতার। আচার্য বলছেন না না, কেবল দৈনের অবতার নয়, তার আরো নাম আছে। নদিয়ার অবতার, দয়ার অবতার, প্রেমের অবতার আর দৈনের অবতার। এই সমস্ত অবতারের পুঞ্জীভূত সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরী আছে। তবেই তাকে বলা হয় অবতারের সার। সারার্থী
এই সারত্ব অন্যত্র কোথাও পাবো না মহারাজ। এই কলির কলুষিত জীবের চিত্তকে একেবারে দ্রবীভূত করে আর মহারাজ গড়িয়ে তুলেছেন সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি, সেই নবদ্বীপ চন্দ্র। দিন ভাবটা বড় মধুরজনক, খুবই মধুর, এর মধ্যে কোনো ক্লিষ্টতা নাই। পথের ভিখারি হয়ে ভিক্ষা মেঘে মেঘে সকলকে প্রেম দিচ্ছেন, যার কারণে নাম প্রবেশ করছে সেই মহারাজ উন্মাদ দশাকে প্রাপ্ত হচ্ছে। গৌরাঙ্গ ভগবান ভক্তরূপে জীবের সঙ্গ করতেন, কোনদিনই ঈশ্বরের নির্মাণতা আসে না, আর ভগবান রূপে তাদের হৃদয়ে প্রবেশ করতেন। আর মহারাজ জগৎগুরু রূপে সমস্ত ভক্তবৃন্দকে দিব্য এই ধর্মানুষ্ঠানের শিক্ষা প্রদান করতেন। আর শিক্ষাটা কেমন? নিজে আচরিয়া ধর্ম অপরের শিখায়। মহাপ্রভু সম্বোধনে বলছেন আচরণশীল যদি নিজে না হওয়া যায় তো এই জগৎকে শিক্ষা দেবে না। নিজে আচরণ করছেন আর জগৎ শিখছে। একে একদিকে বলা হয় মৌন প্রবচন, কাউকে বলছে না, কাউকে আদেশ নেই। আমি যদি ঝাড়ু সেবা করি তো সামনে দিকে সেও মনে মনে ভাবে ওরে বাবা আমার গুরুদেব, গুরুদেব যদি ঝাড়ু সেবা করে তো শিষ্য মনে গুরুদেব ঝাড়ু সেবা করছে তা আমাকে সঙ্গে সঙ্গে সেও দেবে। ওই জন্য মহাপ্রভুর যুগে, এই মহাপ্রভুর কালেতে এবং গৌড়িয়েতে আচরণই হচ্ছেন প্রধান। তবেই তো আচার্য নির্ধারণ তিনি করে গেছেন। রূপ সনাতন, গোপাল ভট্ট গোস্বামী পাল, রঘুনাথ গোস্বামী পাল ইত্যাদি ইনারা জীবনে কত আচরণ করেছেন, কেমন ভাবে আচরণ করেছেন, তবেই তো ইনারা দিব্য সেই হরির মাধুর্য এবং সেই নিকুঞ্জের রাধা গোবিন্দের লীলানুস্মরণেতে লীলাতে যেহেতু এরা নিত্য সিদ্ধ, কিন্তু এখন তো তারা সাধক দেহেতে উপস্থিত হয়েছেন এই জগৎকে আমাদের মতন সাধারণ সাধককে শেখানোর জন্য। আচার্য আচার্য নিজে আচরণ করেন এবং অপরকে আচরণ করান, তাকেই তো আচার্য বলে। কেমন আচরণ করছে মহাপ্রভু, তাদের আচরণ দেখে অভিভূত হয়ে গেছেন। সনাতনকে বলছেন তুমি এইরকম আর দীনতা দেখাও না, তোমার এই বৈরাগ্য এবং দীনতা দেখে আমার ছাতিটা বুকটা ফেটে যায়। সাক্ষাৎ প্রভু বলছে, আর এই দীনতা কোনো দেখাওয়াটি না, দেখানোর মতন না, এটা বাস্তবিক ভিতর থেকে আসছে। বৈরাগ্য দেখানো যায় না, ভজন দেখানো যায় না, ব্যবহার দেখানো যায় না, আচরণ দেখানো যায় না, এ তো স্বাভাবিক। আমি কাউকে শিক্ষা দেব এই অভিলাষ করে আমি আচরণ করছি, এই কেবলমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব। ঈশ্বরের পক্ষে সম্ভব, তিনি কাউকে শেখাবেন তাই তিনি আচরণ করছেন, যেহেতু তার কোনো প্রয়োজন নাই। কিন্তু অন্য কেউ যদি মনে করে আমি আচরণ করে জগৎকে শিখাবো, বুঝে তা এ তো অন্তর থেকে আসবে, তার ব্যবহারে এসে যাবে, এ তো নিত্য সে করবেই এটা। তার ব্যবহারে কোনো ভুল হবে না, ত্রুটি হবে না, তার ব্যবহারে স্নিগ্ধতা থাকবে, প্রেম থাকবে, তবেই তো জগৎ শিখবে, তাহলে কি করে শিখবে? ওই জন্য তিনি আচার্য তৈরি করে গেছেন।
তাই আচরণ কেমন? করঙ্গ কৌপন লইয়া, আর কিছু না, মুখে কৃষ্ণ গাথা, ছেড়া কথা গাই বৈরাগ্যের চরম সীমা দিয়েছেন। মহারাজ কিছু ত্যাগ না করলে কিন্তু প্রেম পাওয়া যায় না। ত্যাগে হি প্রেম উদীর্য। বলদেব বিদ্যাভূষণ পাদ সিদ্ধান্ত রত্ন গ্রন্থে বর্ণনা করেছে, মহারাজ ত্যাগ না করলে প্রেম পাওয়া যায়। দুটার মধ্যে কোনো একটা ধরতে হবে, কে তো বিষয় ধরবো, প্রেম ধরবো। দুটাকে এক জায়গায় ধরা যায় না, দুই নৌকাতে একেবারে পা দিয়ে যাওয়া যায় না, একটা ধরতে। প্রেম যদি ধরতে চাই আমরা, তাহলে মহারাজ বাকি সব ত্যাগ করতে হবে। কিন্তু ত্যাগের মধ্যে প্রেম মাখানো থাকে, যে একটা নিরস ত্যাগ আছে, নিরস ত্যাগ। নিরস ত্যাগেতে প্রেম পাওয়া যায় না, সরস ত্যাগেতে প্রেম পাওয়া যায়। বলদেব বিদ্যাভূষণ পাদ এই সিদ্ধান্ত রত্নে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এই সমস্ত গ্রন্থের ব্যবহার, অধ্যয়ন এবং অধ্যাপনা আমাদের সম্প্রদায় অবশ্য প্রয়োজন। এই সমস্ত গ্রন্থের অনুসন্ধান এবং অধ্যয়ন না করলে সম্প্রদায়ের ভিত্তি আমরা জানতে পারবো না। যেহেতু খুব কঠিন, তারা তো বাংলা ভাষায় কিছুই লেখেন নাই, সবই সংস্কৃত ভাষাতে লিখেছেন, দেবনাগরী ভাষাতে। সেরকম আমাদের আচার্যগণ মহারাজ সবই সংস্কৃত ভাষাতে লিখেছেন। কয়েকজন আচার্য কেবলমাত্র বঙ্গ ভাষায় লিপিবদ্ধ করেছেন, তার মধ্যে অন্যতম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বাংলা ভাষায় লিখেছেন ঠিক, কিন্তু মহারাজ সংস্কৃতের থেকেও বেশি কঠিন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ অত সহজ না, যতটাই ভাবা যায় সহজ, কিন্তু মহারাজ সহজ না। এ তো এমন মহারাজ 10 বার পড়বে 10 রকম অর্থ দেবে, যতবার পড়বে মহারাজ ততবার অর্থ দেবে। যেরকম আমাদের হাইনামামৃত ব্যাকরণ মহারাজ যতবার পড়বে মহারাজ নতুন অর্থ দেবে। কি আশ্চর্যের ব্যাপার! যেরকম শ্রীমদ ভাগবতামৃত, আচ্ছা কেউ যদি 50 বারও শুনে, আবার যখন তিনি ভাগবত কথা শ্রবণ করবেন, দেখবেন কোনদিন বিরক্ত বোধ না। এতবার শুনলে সে একই গল্প বারবার বলতে হয় মহারাজ, কোনদিন হয় নতুন 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 আবিষ্কার হয়। সেরকম এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ অত্যন্ত আছে, কিন্তু মহারাজ অনুভবের দ্বারা যদি জানা যায়, তাহলে মহারাজ এর আসনের তারতম্য অন্য যেমন এই গ্রন্থের রচনা হলো না, যেমন জীব গোস্বামী পাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, এই গ্রন্থটা দিয়েছেন, তো ওনার কথায় অনুমতি ছিল না। মনে মনে ভাবছেন এই গ্রন্থের মধ্যে যা আমাদের আচার্যগণ রচনা করেছে গোপনীয় রহস্যাত্মক, সে রসতত্ত্বের গাথা কথা সব তো একবারে পরিষ্কার হয়ে গেল। কিন্তু পরে যখন তিনি অনুভব করলেন না মহারাজ, না না, কবিরাজ গোস্বামী পাদ এই বঙ্গ ভাষাতে এমন পয়া রচনা করেছে, মহারাজ ওই পয়ারের আস্বাদন করতে গেলে বহু বছর ভজন এবং ত্যাগ করতে হবে, তবে যে ওই পয়ারের অনুভূতি এবং অনুভব হবে না। প্রাচীন গণরা জানেন এই গ্রন্থের কতটা মাহাত্ম্য। এমন গ্রন্থ কোনদিন হয় নাই, আর হবেও না। এমন দার্শনিক, সমস্ত আচার্যগণকে ছেড়ে তো তিনি আর করেন নাই, সমস্ত পৌরাণিক কথা ইত্যাদি সবকিছু নিয়ে। তো এনারা হচ্ছেন আচার্য, নিজে আচার্যা ধর্ম অপরে শিখায়। মহাপ্রভু তাই
আজ তিনি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই রকমের আচরণ করছেন, দিন ভাব স্বীকার করেছেন। এই হচ্ছেন তার অবতারের মধ্যে সার যে সে সার প্রকল্পে এই দিন ভাবের প্রকটন। তবেই তিনি অবতার সারকথা। এরকম মহাপ্রভু অনেক তত্ত্ব কথা। এই বলে আমাদের ভাগবতী কোথায় এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নেতাদের বলবে।